আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বদলে গেছে। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কি করতে চান তা স্পষ্ট করতে হচ্ছে জনগণের সামনে। শুধু নির্বাচনী ইশতেহার নয়, কিভাবে তারা দেশ পরিচালনা করবেন তা আগাম জানাতে হচ্ছে। এক্ষেত্রে চমক দেখিয়েছে জামাত ইসলামী। বাংলাদেশের এলিট সমাজ ও একাধিকবার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা থাকা বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রশ্ন তুলেছেন, জামাত কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। জামাতে দক্ষ অভিজ্ঞ লোক আছে কিনা তা নিয়ে তো প্রশ্ন তোলা হয়, কিন্তু জামাত যে পলিসি পেপার দিয়েছে তাতে দেশীয় বিদেশি বিশেষজ্ঞরা অবাক হয়েছে। প্রকৃতপক্ষে নীরবে দেশ পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে দলটি। বিস্তারিত থাকছে রকিবুল হোসেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আভাস দেয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে। একসময়ের মিত্র জাতীয়তাবাদী দল বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত। নির্বাচনের 2 সপ্তাহ আগে ঢাকার একটি হোটেলে রাষ্ট্র পরিচালনার পলিসি পেপার উপস্থাপন করে জামাত ইসলামী। দলটির সাথে সম্পৃক্ত দেশি বিদেশি বিশেষজ্ঞরা এই পলিসি পেপার তৈরি করেছেন। এর মধ্যে বিখ্যাত অর্থনীতিবিদ যেমন আছে, তেমনি ইন্টেলে কর্মরত ইঞ্জিনিয়ারও রয়েছেন। যুক্তরাজ্যে অধ্যাপনা করেন এমন শিক্ষাবিদ, নারী নেত্রীরা এই পলিসি পেপার উপস্থাপন করেছেন। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্লোগানে 31টি নীতি সম্বলিত রূপরেখা ঘোষণা করা হয়। জামাত ইসলামী নির্বাচনে জয়ী হলে এই রূপরেখায় সরকার চলবে। সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ 6টি ভাগে এই 31 দফা নীতি ঘোষণা করা হয়। পৃথক সেমিনারে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জামাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষাবিদরা। পলিসি সামিটের উদ্বোধন অধিবেশনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানবিক মর্যাদাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখা হবে। দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা। জামাতের রাষ্ট্র পরিচালনার নীতি বিভাজনের নয়, আশা, শান্তি এবং ঐক্যের হবে। পলিসি সামিটে অন্তত 30টি দেশের কূটনীতিকরা অংশ নিয়েছিলেন। ছিলেন দেশের প্রখ্যাত সাংবাদিক ও গবেষকরা। পলিসি সামিটে যে অর্থনৈতিক রূপরেখা তুলে ধরা হয়েছে তা শুধু কথার কথা ছিল না। জনগণের জন্য দেয়া প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, টাকা কিভাবে আসবে তাও তুলে ধরা হয়েছে। রূপরেখার প্রথমে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মোটা দাগে আরও যেসব প্রতিশ্রুতি এসেছে তাতে ট্যাক্স ধাপে ধাপে কমিয়ে 19% ও ভ্যাট 10% নির্ধারণ। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, যাতে এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা একই সঙ্গে থাকবে। 3 বছরে শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বাড়ানো হবে না। বন্ধ কলকারখানা সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করা, সেখানে শ্রমিকদের 10% মালিকানা থাকবে। লাইসেন্স ব্যবস্থা সহজ করা হবে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা থাকবে। এছাড়া সব নিয়োগ হবে মেধাভিত্তিক। ইউনাইটেড কান্ট্রি where every citizen has the শিক্ষা সংক্রান্ত 6টি নীতিতে বলা হয়েছে, স্নাতক শেষে 5 লাখ ডিগ্রিধারীকে মাসে 2 বছর সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেয়া হবে। মেধার ভিত্তিতে 1 লাখ শিক্ষার্থীকে মাসে 10,000 টাকা করে শিক্ষা ঋণ দেয়া হবে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য প্রতি বছর 100 শিক্ষার্থী সুদমুক্ত শিক্ষা ঋণ পাবেন। opportunities, education and health services. We equate good governance with স্বাস্থ্যসেবার নীতিতে বলা হয়েছে 5 বছরের কম বয়সী শিশু এবং 60 বছরের বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল করা হবে। গর্ভধারণ থেকে শুরু করে মা ও সন্তানের প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কর্মসংস্থান ও তারুণ্যের পরিকল্পনায় বলা হয়েছে 5 বছরে 1 কোটি তরুণকে বাজারভিত্তিক দক্ষতার প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিটি উপজেলায় ইউথ টেক ল্যাব এবং প্রতিটি জেলায় জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 50 লাখ চাকরি নিশ্চিত করা হবে। নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে 5 লাখ উদ্যোক্তা, 15 লাখ ফ্রিল্যান্সার তৈরি করা হবে। তথ্য প্রযুক্তি খাতের রূপরেখায় ভিশন 2040 ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে জামাত। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তিতে 20 লাখ চাকরি তৈরি, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন, আইসিটিতে রপ্তানি 5 বিলিয়নে উন্নীতকরণের প্রতিশ্রুতি রয়েছে এই রূপরেখায়। দক্ষ জনশক্তির মাধ্যমে আগামী 7 বছরের মধ্যে রেমিটেন্স আয় 3 গুণ করা এবং বাংলাদেশি পেশাজীবী গবেষক, শিক্ষকদের দেশে আনতে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছে জামাত। Tech industry only in US itself we have tens and thousands. পলিসি সামিটের মাধ্যমে এই প্রথম দলের নারী নেত্রীদের প্রকাশ্যে এনেছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন নারীরা। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হিজাব, নিকাব বা পর্দার মতো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের ইচ্ছার উপর তারা ধর্মীয় আইন বাস্তবায়নের দিকগুলো বাস্তবায়ন করতে চান। পোশাকের ক্ষেত্রে দেশের নারীরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা পড়বেন। কোনো কিছুর ব্যাপারে জবরদস্তি হবে না। এটি ইসলামের শিক্ষা নয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নিরাপদ কর্মপরিবেশ ও নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করে জামাত। পলিসি পেপার সামিটে জামাত আমিরের বক্তব্যে জোর ছিল নারীর কর্মসংস্থানে। তিনি বলেছেন, নারীরা এখনও কাঠামোগত বাধায় রয়েছে। কর্মে নারীর অংশগ্রহণ বৃদ্ধি শুধু ন্যায়ের প্রশ্ন নয়, অর্থনৈতিক প্রয়োজন। জনসংখ্যার অর্ধেককে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্ত না করে টেকসই সমৃদ্ধি সম্ভব নয়। ডানা মেলে চলে যাব ওখানে। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি। নারীদের বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 37% নারী আনুষ্ঠানিক শ্রমবাজারে যুক্ত, যা দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ হার। এই হার দ্রুত বৃদ্ধি করতে চাই। উচ্চশিক্ষা পর্যন্ত নারীর সমান সুযোগ নিশ্চিত করার বিকল্প নেই। ডাক্তার শফিকুর রহমান জানান, জামাতের 43% সদস্য নারী। জামাত এ নিয়ে গর্বিত। জামাত এমন সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে কোনো মেয়ে পিছিয়ে না থাকে। নতুন বাংলাদেশে সমান নাগরিক হিসেবে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশ করতে পারে। শুধু প্রবৃদ্ধি নয়, অর্থনৈতিক সাফল্য এমন হওয়া উচিত যাতে মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজে অর্থবহভাবে অংশ নিতে পারে। অনুষ্ঠানে নারীদের বিষয় সেমিনারে কৃষিতে অবদান রাখা নারীদের জীবনমানের উন্নয়ন, নারী উদ্যোক্তা বাড়ানো, উচ্চশিক্ষায় নারীদের জন্য বড় আকারে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়গুলো তুলে ধরা হয়। ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পরিকল্পনা তুলে ধরা হয়। এবারের নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। তবে জামাত নেতারা জানান, অতীতে স্থানীয় নির্বাচনে জামাতের নারীরা অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে সংসদ নির্বাচন সহ অন্য নির্বাচনগুলোতে জামাতের নারীরা অংশগ্রহণ করবেন। Because now you know that the major agenda Jamaat will address if we are in power, inshallah. Thank you very much. জামাত আমির জানান, তার দল চায় বাংলাদেশে আধুনিক বাজার অর্থনীতি গড়ে উঠুক, যা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাসী এবং যেখানে কোনো নাগরিক পিছিয়ে থাকবে না। তিনি বলেছেন, বহুত্ববাদী গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে চাই। জামাত বিশ্বাস করে গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই দেশ এগিয়ে যেতে পারে। রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক বৈষম্য নিরসন, সম্পদের সুষম বন্টন ও কল্যাণ রাষ্ট্রের ধারণা নিয়ে জামাত পলিসি পেপার উপস্থাপন করে। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে এখানে বাণিজ্য ও পারস্পরিক প্রবৃদ্ধির সুযোগ অফুরন্ত। তরুণ সমাজই হবে আমাদের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ইঞ্জিন। The role of women is absolutely vital.
As you will aware, কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এমন প্রকল্পগুলোকে এগিয়ে নেব যা কৃষকদের ক্ষমতায়িত করে। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় স্থানীয় উদ্যোক্তাদের জন্য দরজা খুলে দেবে জামাত। জামাতকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষক দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা বাধ্যতামূলক এবং পবিত্র কর্তব্য। জামাতের সঙ্গে 5 লাখের বেশি অমুসলিম সদস্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন। পলিসি সামিটে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হয়। তরুণদের জন্য পরিকল্পনার অংশ হিসেবে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয় গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রেমিটেন্স সংক্রান্ত বিষয়ে বলা হয়, দক্ষ জনশক্তির মাধ্যমে 5 থেকে 7 বছরের মধ্যে রেমিটেন্স আয় 2 থেকে 3 গুণ বৃদ্ধি করা, অর্থনৈতিক রেমিটেন্সের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি প্রফেশনালস, গবেষক, শিক্ষকদের দেশে নিয়ে আসা হবে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স হিসেবে। সব মিলিয়ে এই পলিসি সামিটে দেশ পরিচালনার একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেছে জামাতে ইসলামী। এর মাধ্যমে দলটির প্রস্তুতির দিক উঠে এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।